বলেছিলেন তিনি দেশের জন্য কিছু দিতে চান, তার কাছে টাকা নেই, তার কাছে যেটুকু আছে এইটুকু তার সম্বল ছিল, তার সম্পূর্ণ সম্বল তিনি আমাদের মাঝে দিয়ে চলে গেছে। নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে এই প্রথম। মানে আমরা অনেকটাই আবেগ আপ্লুত যে কান্না ধরে রাখতে পারিনি এটা দেখে। কানের দুল পর্যন্ত দিয়ে গেছে। একজন আপু এসেছিলেন, উনি ছবি তুলতে চান না, নিজেকে হাইলাইট করতে চান না, তিনি গোপনে দিয়ে গেছে এই কানের দুল। আর তার কাছে টাকা ছিল না বলে তিনি তার সোনার কানের দুল আমাদের মাঝে দিয়ে চলে গেছে। এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম। আমার মনে হচ্ছে আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম এখন আর স্বপ্ন নয়, আমাদের বাস্তবে পরিণত হতে চলেছে। 200 টাকা দিয়েছেন। এটা হচ্ছে বাচ্চাদের ব্যাগ, আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আমরা অনেকগুলো ব্যাগ কিনেছি, বাচ্চারা এসে দিয়ে গেছে। আজকে যে বাচ্চারা এসেছিল, কয়েকজন বললো তারা সাইকেল কেনার জন্য টাকা জমাচ্ছে, আরেকজন বললো যে তার বাবা কিংবা মায়ের জন্য স্কুটি কিনবে বলে বাবুটা টাকা জমাচ্ছে, আর ভবিষ্যতের জন্য একটা বাবু এসে বলে গেল যে ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছে। তারা সেই সব টাকা বন্যার্থদের সাহায্যের জন্য দিয়ে চলে গেছে। আমরা কিভাবে সারা পেয়েছি সকল বয়সী মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের, এটা আমাদের কল্পনার বাইরে। কালকে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, একজন রিক্সা চালক তিনি সারাদিন রিক্সা চালিয়ে 500 টাকা ইনকাম করেছিলেন। তার ইনকামের সম্পূর্ণ টাকা সেই 500 টাকা আমাদের কাছে সে দিয়ে চলে গেছে। আমরা খুবই আশাবাদী এই দেশ নিয়ে, এদেশে পরিবর্তন আসবে, যেমনটি আমরা স্বপ্নে ভাবতাম, কল্পনা করতাম যে সোনার বাংলার। আমার মনে হচ্ছে এখনই বাস্তবে পরিণত হতে চলেছে।